ধারার অঙ্ক, ধারার যোগফল আছে না, ধারার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম করব। স্টার্ট করছো? ওকে, তো প্রথমে দেখো আমরা একটা ধারা লিখছি 1 + 2 + 3 + ... + n পর্যন্ত, জি পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের অ্যালগরিদম করো। এটা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, আমরা এটা অ্যালগরিদমের মাধ্যমে করব। প্রথমে আমাকে জানতে হবে এটা কোন টাইপের একটি ধারা। ধারাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণান্তর ধারা। সবাই একটু খেয়াল করো, আমরা সমান্তর ধারাকে ইংলিশে এটাকে বলা হয় এপি, অর্থাৎ অ্যারিথমেটিক প্রোগ্রেশন। প্রোগ্রেশন কথাটির অর্থ হচ্ছে ধারা, রাইট? এটাকে সিরিজ বলা যায়। এখন অ্যারিথমেটিক প্রোগ্রেশন আর একটাকে বলা হয় জিপি, অর্থাৎ জিওমেট্রিক প্রোগ্রেশন। একটা হচ্ছে গুণান্তর ধারা আর একটা হচ্ছে সমান্তর ধারা। সমান্তর ধারাগুলো হচ্ছে তুমি যদি প্রত্যেকটা পদের মধ্যে একই রকমের পার্থক্য থাকবে, অর্থাৎ প্রত্যেকটা টার্মের মধ্যে সাপোজ এখানে 1 আছে, 1 এর পরে 2 পার্থক্য হচ্ছে 1 করে, এই 2 এর পরে 3 পার্থক্য হচ্ছে 1 করে। এটা করার পরে করতে করতে তুমি আপ টু n পর্যন্ত যাবে, অর্থাৎ এর মাঝখানে আরো কোনো অনেকগুলো সংখ্যা আছে, কিন্তু আমি এই nটাকে বলেছি লাস্ট নাম্বার। nটাকে বলেছি কি লাস্ট নাম্বার, অর্থাৎ আমি n পর্যন্ত যাওয়ার পরে থেমে যাব। এখন এইটা নিয়ে আমাদের আজকের ক্লাস, কিন্তু বিষয়টা হচ্ছে এটা করার জন্য আমরা ক্লাস 9 এ আমি একটু রিভিউ করি। যেমন আমরা a = লিখেছিলাম 1, এটাকে বলা হয় প্রথম পদ, তোমরা ক্লাস 9 এ শিখে আসছো। আর আমরা সাধারণ অন্তরকে d দিয়ে লিখেছিলাম, সেটা হচ্ছে 2 - 1 = 1, রাইট? আর আমি পদ সংখ্যাটাকে n দ্বারা ডিফাইন করেছি। পদ সংখ্যাটা হচ্ছে লাস্ট নাম্বার, এটার মান আমাদের জানা নেই। দিস ইজ দ্য সিস্টেম। এখন আমি যদি এইটার সাম বের করতে চাই, অর্থাৎ যোগফল বের করতে চাই, তখন আমি এরকম একটা সূত্র লিখেছিলাম n/2 = n/2 * 2a + n - 1 * d। দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল ইকুয়েশন টু ফাইন্ড আউট দ্য সাম অফ দ্য সিরিজ। অর্থাৎ এই সূত্রের মাধ্যমে আমি এই ধারাটার যোগফল নির্ণয় করতে পারবো যখন আমার n এর মান জানা থাকবে। সাপোজ আমি n এর মান এখানে আমি 10 ধরলাম, দিস ইজ 10 n এর মান, রাইট? এখন আমি এই অঙ্কটাকে n এর মান 10 বসাই, ডিভাইডেড বাই 2, 2 * 1 + 10 - 1, আর পার্থক্য হচ্ছে 1, রাইট? তাহলে আমি এই 2 দিয়ে কাটলে এটা 5 হবে, 5, এটা 2 + 9, এটা লিখি, তাহলে 5 * 11, দ্যাট মিন্স 55। তাহলে আমি এই অঙ্কটা ইন জেনারেল করেছি ক্লাস 9 10 এ যেভাবে করছো, দিস ইজ দ্য সিস্টেম। কিন্তু আমরা এখন ইন্টারমিডিয়েট লেভেলে পড়ি, আমি প্রোগ্রামের মাধ্যমে এই অঙ্কর এই রেজাল্টটাই চলে আসবে, সেটা আমি প্রোগ্রামে করাবো। বাট এই প্রোগ্রামটি করার আগে আমাদেরকে প্রথমে অ্যালগরিদম বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে, অর্থাৎ আমি অ্যালগরিদমটা কিভাবে করব। তো এটা করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এটা একটি কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম বা সমস্যা। এই সমস্যাটা সমাধান করার জন্য কতগুলো স্টেপ আমাকে অবলম্বন করতে হবে, মানে কি কতগুলো ধারা, কতগুলো স্টেপ বা কতগুলো ধাপ, এগুলো কি স্টেপ বাই স্টেপ সমাধান করব, রাইট? তো প্রথম স্টেপটি হচ্ছে, আমি যদি স্টেপ 1 লিখি, দিস ইজ স্টেপ 1, তাহলে আমি এটা প্রোগ্রামটা স্টার্ট করেছি। করার পরে সেকেন্ড স্টেপ হচ্ছে, স্টেপ 2 তে আমি লিখব ইনপুট। ইনপুট হচ্ছে এই সিরিজের লাস্ট নাম্বার, দিস ইজ দ্য ইনপুট। তাহলে আমি কি করলাম, স্টেপ 1 এ স্টার্ট লিখেছি, স্টেপ 2 তে আমি লিখেছি ইনপুট, কি লিখেছি বলো তো, n লিখেছি, রাইট? এরপর আমি স্টেপ 3 লিখব। 3 তে কি করব, আমি এখন এইখানে একটা প্রসেসিং করব। প্রসেসিংটা কি, আমি যখন এই এর মানটা 1 লিখেছিলাম, এটা হচ্ছে আমাদের 9 10 এর কথাবার্তা, কিন্তু আমি যখন প্রোগ্রাম নিয়ে কাজ করব তখন এই 1টাকে i দিয়ে লেখা হয়, অর্থাৎ এই i শব্দটা আসছে, এই iটা আসছে ইনিশিয়ালাইজেশন থেকে, INITIALIZATION, অর্থাৎ এটাকেও বলা হয় প্রাথমিক মান। এই যে দেখো, ইনিশিয়ালাইজেশন থেকে এই শব্দটা লেখার জন্য প্রথমে আমাদের i দরকার হয়, এই জন্য আমি এখানে i লিখব। i দ্বারা বোঝাবে কি, এটা একটা ইনিশিয়ালাইজেশন হয়েছে, রাইট? এখন আরেকটি কথা আছে, এইটার মানের পার্থক্য হয়েছে এক এক করে, এই জন্য আমি এখানে লিখব i = i + 1। কেন লিখেছি, কারণ আমি যদি i এর মান 1 ধরি, খেয়াল করো, তাহলে 1 + 1 = কত হয়, 2। আবার আমি i এর মান যদি 2 ধরি, 2
প্লাস 1 ইকুয়াল টু কত 3। তাহলে আমাদের ধারাটা কি এভাবে করে এভাবে আসছে না, এই যে 1 এর পরে 2, 2 এর পরে 3, এবার পর্যায়ক্রমে যাচ্ছে না। তাহলে এটার জন্য আমাদের ইনিশিয়ালাইজেশন আই ধরতে হবে, তুমি অন্য কিছু ধরা যাবে না, কারণ আমি এই ইনিশিয়ালাইজেশন শব্দটা লিখেছি, এই জন্য তুমি আই লিখবা। এরপর আমার এই টার্মটাকে বলা হয় ইনক্রিমেন্ট টার্ম, অর্থাৎ কত করে বৃদ্ধি পেয়েছে, এটাকে বলা হয় কি ইনক্রিমেন্ট টার্ম। অর্থাৎ এটা ইনক্রিমেন্টও হতে পারে ডিক্রিমেন্টও হতে পারে, এটাকে আবার দুই ভাবে লেখা যায়, i ইকুয়াল টু i প্লাস প্লাসও লেখা যায়, তুমি i প্লাস প্লাসও লিখতে পারো অথবা i ইকুয়াল টু i প্লাস 1ও লিখতে পারো। বুঝতে পেরেছো? এখন যদি এই টার্মগুলো প্রতি পদে পদে অর্থাৎ এক এক করে বৃদ্ধি পাচ্ছে না, দেখো 1 এর পরে 2, 2 এর পরে 3, তাহলে যোগফলে তো বাড়বে, তখন যোগফল সমান s ইকুয়াল টু s প্লাস i লিখবা। বুঝতে পারছি? তখন s সমান কি লিখবা s প্লাস i। এখন এই যে স্টেপগুলো আমি এখানে শো করব, মানে স্টেপ বাই স্টেপ লিখব। এখন আমি লিখে দিচ্ছি, দেখো সবাই কি বুঝছো এই কথাগুলো? এই বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি স্টেপ হিসেবে লিখব i ইকুয়াল টু কত 1, i ইকুয়াল টু 1 লিখলাম, আর টোটাল সাম সমান 0 লিখতে হবে। কারণটা কি, এই ধারাটার যোগফল, অর্থাৎ তুমি দুইটা জিনিস মাথায় রাখবা, সমান্তর ধারার ক্ষেত্রে s এর মান 0 হবে, আর গুণান্তর ধারার ক্ষেত্রে m এর মান 1 হবে। গুণ মানে কি মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন, এখান থেকে তুমি m নেবা, m ইকুয়াল টু 1 হবে। এটা হচ্ছে কি গুণান্তর ধারার ক্ষেত্রে m এর মান 1 লিখবা, আর সমান্তর ধারার ক্ষেত্রে s ইকুয়াল টু 0 লিখবা। বুঝতে পেরেছো সবাই? তাহলে আমি কি লিখলাম i ইকুয়াল টু 1 আর s ইকুয়াল টু 0 লিখলাম। এরপর আমাদের স্টেপ 4 এ যেতে হবে। যদি if ফার্স্ট ব্র্যাকেট i লেস দ্যান অর ইকুয়াল টু n লিখি, এই কথাটির অর্থ হচ্ছে i এর মান, অর্থাৎ এই লাস্ট নাম্বারের সমান হবে i এর মান, অর্থাৎ i এর মান হচ্ছে 1, তাহলে এই 1টা কি n এর সমান হয়েছে না বলো? আবার একটু খেয়াল করো, i এর মানটা হচ্ছে 1, তাহলে এই 1টা কি n এর সমান হয়েছে না? অথবা n এর মানটা i এর মানের চেয়ে কি হলো ছোট হয়েছে না কম? দেখো n এর পরে পরে যে সংখ্যা, তারপরে সংখ্যা, তার সবগুলো কি ছোট ছোট আকারে যাচ্ছে না? 3 এর পরে 2, 2 এর পরে 1, মানে এটা কি পর্যায়ক্রমে ডিক্রিমেন্ট হয়েছে, মানে ছোট ছোট আকারে যাচ্ছে। তাহলে এখানে লেস দ্যান আমি লিখেছি, তাহলে i লেস দ্যান অর ইকুয়াল টু কি লিখতে হবে n লিখতে হবে, অর্থাৎ এখানে i এর মানটা n এর সমান হবে অথবা কি হবে n এর মানের চেয়ে ছোট হবে, রাইট? তাহলে এই কথাটা যদি সত্য হয় তাহলে আমাকে স্টেপ কোথায় যেতে হবে 5 এ যেতে হবে। তো 5 এ গিয়ে আমি লিখব কি i ইকুয়াল টু i প্লাস 1 লিখব একবার, আর একটা লিখব s ইকুয়াল টু s প্লাস i লিখব। তার মানে কি এই কথাটা সত্য হলো। তাহলে এখানে আমাকে লিখতে হবে রিপিট, পুনরায়। রিপিট মানে কি এটা ঘুরবে, লুপটা ঘুরবে, কারণ এটা সত্য হলে তো এটা সত্য, সত্য হয়েছে না বলো? তাহলে রিপিট স্টেপ কি লিখবো আমি বলো তো? স্টেপ 5, আদারওয়াইজ স্টেপ 7 এ যাবে। কেন যাবে? স্টেপ 6 এ যাবে, সরি, আদারওয়াইজ স্টেপ 6। তাহলে স্টেপ 6 এ আমাদের কি হবে, এটা যদি সঠিক হয়ে যায় তাহলে স্টেপ 6 এ গিয়ে এটা প্রিন্ট s হবে। প্রিন্ট কি হবে বলো তো? s হবে। s মানে কি সাম। তারপরে কি আর কোনো কাজ আছে আমাদের হাতে? প্রিন্ট দেওয়ার পরে একটা কাজ আছে, সেটা প্রোগ্রাম এন্ড করতে হবে, অর্থাৎ প্রোগ্রামটা কি করতে হবে ক্লোজ করতে হবে, অর্থাৎ এটা শেষ করতে হবে, রাইট? তাহলে আমরা স্টার্ট থেকে শুরু করলাম, এন্ড শেষ করলাম, তারপর ইনপুট লিখলাম, আউটপুট লিখেছি। এখন কেউ যদি এই প্রিন্টের জায়গায় আউটপুট লেখে সেটাও কিন্তু হবে, হবে না কেন? অবশ্যই হবে। আর এটা যদি সত্য হয় এটাও সত্য, আবার এটা সত্য হলে এটাও সত্য হবে। এই জন্য আমি লিখেছি কি রিপিট স্টেপ 5, আদারওয়াইজ স্টেপ 6 হবে। তারপরে এখানে এটা স্টেটমেন্ট লিখেছি i ইকুয়াল টু 1 আর s ইকুয়াল টু 0। বুঝতে পেরেছো সবাই? তো ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।